আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকের ভিডিওটা টোটাল হচ্ছে আপনার মোবাইল দিয়ে কীভাবে আপনি ফুল কম্পিউটারটা কন্ট্রোল করবেন। যারা একটু আমার মতো অলস বা দূরে থেকে কম্পিউটারকে কন্ট্রোল করতে চান বা কম্পিউটারের সামনে না বসে কম্পিউটারকে কন্ট্রোল করতে চান বা যে কোনো জায়গা থেকে কম্পিউটার কন্ট্রোল করতে চান, তাদের জন্য আজকে ভিডিওটা। সো আজকে ভিডিওটা যদি দেখেন, আপনি স্পেশালি কম্পিউটার কন্ট্রোল করতে পারবেন উইদাউট কম্পিউটারের সামনে না বসে। তারপর হচ্ছে আপনাকে কোনো রকম মাউস বা কোনো রকম এগুলো ইউজ করতে হবে না। সো তার জন্য অবশ্যই আপনাকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল হতে হবে। উইদাউট অ্যান্ড্রয়েড মোবাইল আপনি এই কাজটা করতে পারবেন না। সো আপনাকে ফার্স্ট অফ অল আপনার একটা অ্যান্ড্রয়েড মোবাইল লাগবে। দেন আপনাকে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে, উইদাউট এটা করা যাবে না। সো এই কাজটা করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল আপনাকে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করবেন মাউস রিমোট সার্চ করার পর অটোমেটিক আপনি এই অ্যাপসটা দেখতে পারবেন। আমি জাস্ট এটা ইনস্টল করব, তো ইনস্টলে ক্লিক করলাম। এটা মোটামুটি আপনার র্যাঙ্ক দেখতে পারেন, এটা খুবই ভালো একটা র্যাঙ্কে আছে। এটা আপনার ডাউনলোড ভ্যালু খুব ভালো, তাদের কমেন্ট সেকশন খুব ভালো, এদের রিভিউগুলো দেখলে আশা করি বুঝতে পারবেন। সো আমি জাস্ট এই অ্যাপসটার মাধ্যমে দেখাবো টোটালি কীভাবে আপনার কম্পিউটারটা আপনি নিজের হাতে নিয়ন্ত্রণ করতে পারবেন একটা মোবাইলের মাধ্যমে। সো এখন এই সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাচ্ছে। ইনস্টল হয়ে যাওয়ার পর আমি সফটওয়্যারে ক্লিক করলাম, ওপেন করার পর আপনার এখানে টোটাল দেখাবে আপনার এই মোবাইলের আশেপাশে যে সকল কম্পিউটারগুলো আছে সেই সকল কম্পিউটারে আমার যেহেতু ডেস্কটপ, এই জন্য ডেস্কটপের কোডটা দেখাচ্ছে। এই কোডটা এখানে শো করবে। এই কোডটা শো করার পর আপনি এখানে প্লাস সেকশন আছে, তাছাড়া এখানে অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলো আপনি দেখতে পারেন। তবে এখানে একটা সমস্যা হচ্ছে কি, এটা অনেক সময় আপনার পেড ভার্সন থাকে, সেক্ষেত্রে আবার অনেকগুলো অপশন পাবেন যখন আপনি টাকা পেড করে অ্যাপসটা ইউজ করবেন। সো টাকা অ্যাপস ছাড়া যদি আপনি ইউজ করতে চান, শুধু কন্ট্রোল করতে পারবেন, লিখতে পারবেন কতগুলো অপশন আছে, এগুলো অপশন ইউজ করতে পারবেন। আর যখন আপনি টাকা দিয়ে এটা ইউজ করবেন, তখন আপনি ফুল অনেকগুলো অপশন ইউজ করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমি কম্পিউটারের সাথে আপনাকে দেখাবো কীভাবে কানেক্ট করবেন। কম্পিউটারের সাথে কানেক্ট করার জন্য অবশ্যই কানেক্ট বাই আইপি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কম্পিউটার যে আইপি অ্যাড্রেস আছে, এখানে আইপি অ্যাড্রেসটা লিখতে পারেন। এইভাবে একটা করা যায়। আরেকটা সিস্টেম হচ্ছে কি, অটোমেটিক আপনার এখানে দেখাবে। প্লাস আপনি কিউআর স্ক্যান করতে পারেন আপনার আইপি অ্যাড্রেসটা, ঠিক আছে, আপনার কম্পিউটার থেকে। যদি আমি এখন কিউআর স্ক্যান করতে যাচ্ছি না, আর যদি আপনার কম্পিউটারটা আপনার পাশাপাশি থাকে এবং ওইটার মধ্যে যদি ওয়াইফাই বা ইন্টারনেট কানেকশন থাকে, তাহলে অটোমেটিক আপনার এরকমভাবে কোডটা দেখাবে। যেমন আমার এখানে কোডটা দেখাচ্ছে। এই কোডটা দেখানোর পর জাস্ট আপনি এই কোডটাতে ক্লিক করবেন। কোডটাতে ক্লিক করার পর সাথে সাথে আপনার কম্পিউটারের সাথে কানেক্ট হয়ে যাবে। এখন দেখেন আমার আমি যদি এখানে একটু নাড়াচাড়া করি, এই যে আমার কম্পিউটারের মধ্যে মাউসটা, এই মাউসের যে চিহ্নটা, যে সিগন্যালটা, এটা নড়াচড়া করতেছে। এখন আমি ইচ্ছা করলে একটা চ্যানেল ভিডিও আপলোড ওপেন করতে পারি। এই যে ক্লিক করলাম, এই ভিডিওটা ওপেন হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে না, ব্যাকে যাব। সো ব্যাকে যেতে আমি এখানে ক্লিক করবো, ব্যাকে চলে আসলাম। সো এই অপশনটা, এই কম্পিউটার, এই মোবাইলটা দিয়ে, এই অ্যাপসটা দিয়ে আপনি যে কোনো জায়গা থেকে আপনার কম্পিউটারটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন, ঠিক আছে, কোনো রকম সমস্যা ছাড়াই। সো খুব সুন্দর একটা অ্যাপস। এটা দিয়ে আপনার কোনো রকম মাউস ইউজ করতে হয় না, ওয়্যারলেস মাউস ইউজ করতে হয় না, এরকম কোনো সব রকম সমস্যা ছাড়া ইজিলি আপনি মোবাইল দিয়ে আপনার কম্পিউটারটা কন্ট্রোল করতে পারেন। তাছাড়া এখানে অনেকগুলো অপশন আছে, যে অপশনগুলো আপনার সব সময়ের জন্য অ্যানাবেল না। যেমন এখানে আপনার লেখার জন্য এখানে ইউজ করবেন, ক্লিক করবেন। তারপর এখানে অনেকগুলো অপশন আছে, আপনার ডান বাম, জুম আউট, জুম সাইজ, এগুলো করার জন্য আপনাকে পেড করতে হবে। কোনো একটা অপশন ইউজ করতে গেলে, যেমন আমি যদি এখানে এটা ক্লিক করি, এই দেখেন গেট দিলাম, ক্লিক করলাম। গেটে ক্লিক করার পর বলবে আপনাকে আপনি পেড করেন, টাকা করেন, 1 মাসের জন্য এত চার্জ কাটবে, যে 1 মাসের জন্য এত টাকা নেবে, কন্টিনিউ করেন, টাকা রিচার্জ করেন, এই টাইপের কিছু একটা। যেহেতু আমরা ফ্রিতে করব, সো আমাদের শুধু ব্যাগ, লেখা, তারপর হচ্ছে এইসব নর্মাল কাজগুলো করতে পারলেই হলো। সো আশা করি এই নর্মাল কাজগুলো করার জন্য আপনার এই অ্যাপসটা যথেষ্ট। আর বিস্তারিত দেখার জন্য এটার সাইজেস, আশপাশের সেটিংগুলো দেখতে পারেন, তাহলে আপনার আরও আইডিয়া চলে আসবে। আর আশা করি এই অ্যাপসটা আপনি ইউজ করতে পারবেন প্রপারলি। 2-1 দিন ইউজ করলে আরও মজা পাবেন। আর আমার এই ভিডিওতে যদি নর্মালি কিছু শিখতে পারেন, অবশ্যই আমার চ্যানেলটা আমি আপনাকে সাজেস্ট করবো সাবস্ক্রাইব করার জন্য। আর অবশ্যই আপনার কী টাইপের ভিডিও আপনাদের জন্য করতে পারি সেটাও জানাবেন। এখন এইখান থেকে আমি কম্পিউটারটা শাট ডাউন করতে পারি, কিন্তু ওই যে আমি এখানে শাট ডাউনে ক্লিক করে অটোমেটিক আমার কম্পিউটার এখান থেকে শাট ডাউন হয়ে যাবে। সো আপনার টোটাল এখানে স্লিপ করলে এখানে কম্পিউটার স্লিপ অপশন চলে যাবে, রেজিস্টার করলে এখানে রেজিস্টার অপশন চলে যাবে।
তারপর হচ্ছে এই অপশনগুলো ইউজ করতে টাকা লাগে, এই জন্য আমি এগুলো দেখাচ্ছি না, কারণ এখানে ফুল ডিটেলস আপনি পাবেন। ঠিক আছে, আমি ডিটেলস দেখাচ্ছি না কিসের জন্য, সবগুলো দিয়ে কাজ করা যায় না। যেমন আপনার মোবাইলে কতগুলো সফটওয়্যার অলরেডি ইনস্টল করা আছে, প্রত্যেকটা সফটওয়্যার এখানে দেখাচ্ছে। আপনি এখানে ক্লিক করলে আপনার মোবাইল স্টোর চলে আসবে, ফুল স্টোরটা আপনি দেখতে পারবেন, কোন কোন ফোল্ডার আছে এগুলো দেখতে পারবেন, কোন কোন সফটওয়্যার আছে এগুলো এখান থেকে ওপেন করতে পারবেন জাস্ট ক্লিক করলে। হ্যাঁ, তারপরে এখানে আপনি মিউজিক টোটাল কন্ট্রোল করতে পারেন, অর্থাৎ আপনার টোটাল কম্পিউটারটা এখানে মোবাইল দিয়ে এই সফটওয়্যার মাধ্যমে জাস্ট কন্ট্রোল করা যায়। ঠিক আছে, আমি জাস্ট দেখাচ্ছি আপনি কীভাবে এগুলো কাজগুলো করতে হয়। সো আশা করি দু একবার এই সফটওয়্যারটা ইউজ করার পর টোটাল আপনি আয়ত্ত চলে আসবে, তখন আপনি ইউজ করে খুবই মজা পাবেন আশা করি। সো আজকের জন্য এই পর্যন্তই থাক, আর আমি চাচ্ছি না আমার কথা বাড়াতে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। যার নাম্বার হচ্ছে 40, বাট আমরা জানি তো